আসলে 33 বছর পরে জাকসু হচ্ছে, এই জিনিসটা নিয়ে আমাদের জাহাঙ্গীরনগরে যারা আছে সবার আসলে আকাঙ্ক্ষা অনেক বেশি ছিল। সো যেহেতু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আসলে সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত এবং জাহাঙ্গীরনগরের কালচারটা আসলে বাংলাদেশের অন্যান্য এলাকার কালচার থেকে অনেকটা আলাদা। এইখানে ডান বাম শিবির সব কিছু পাশাপাশি চলে। সো এই ক্ষেত্রে আমরাও আসলে ওই জিনিসটা এক্সপেক্ট করেছিলাম যে আসলে কেন্দ্রীয় সংসদে সব দলের সব মতের মানুষের আসলে রিপ্রেজেন্টেটিভ হবে। কিন্তু ওই দিকটা থেকে আসলে শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রে একটু আশা হতো যে আসলে একটি প্যানেলেরই ম্যাক্সিমাম আসলে প্রার্থী চলে এসেছে। তা আমরা অনেক সময় দেখেছি যে হয়তো শিবিরের না, কিন্তু অন্য একটা প্রার্থী যে আসলে ওই ফিল্ডে অনেক দক্ষ এবং কাজ করেছে, শুধুমাত্র স্বতন্ত্র হওয়ার কারণে বা ঠিক মতো প্রচারণা করতে না পারার কারণে আসলে সে সংসদে রিপ্রেজেন্টেটিভ হিসেবে আসতে পারেনি। সো এই জিনিসটা একটু লেকিংস রয়েছে, কিন্তু আমরা আসলে হতাশ হতে চাই না। যারা আসছে নির্বাচিত হয়ে আসলে আমাদের শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আসছে এবং তাদের ভোট নিয়ে আসছে। যেহেতু আসলে নির্বাচনে আমি যেহেতু হল সংসদের প্রার্থী ছিলাম মৌলানা ভাসানী হলে, সো নির্বাচনে বা ভোট প্রদানে আসলে তেমন কোনো কারচুপি আমরাও দেখিনি। তার মানে যারাই আসলে সংসদে এসেছেন তারা আসলে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে এসেছেন। সো আমরা হতাশ হতে চাই না। আমরা আশাবাদী যে যারাই এসেছে তারা আসলে আমাদের শিক্ষার্থী বান্ধব একটা পরিবেশ তৈরি করতে ক্যাম্পাসকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ। আমি শফিকুল ইসলাম, অর্থনীতি বিভাগ, 52তম আবর্তন এবং সাহিত্য সম্পাদক, মৌলানা ভাসানী হল সংসদ।